গত এক দশকে বেশ কয়েকটি বিশ্বমানের সিনেমা নির্মাণ হয়েছে দক্ষিণ ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। প্রশংসিত হওয়ার পাশাপাশি সেগুলো বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে। অল্প বাজেট, স্থানীয় গল্প আর ভালো নির্মাণ, সেই দুর্দান্ত সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েই এবার নানা অভিযোগ, তাও যৌন হয়রানির। একটি কিংবা দুটি নয়, অন্তত 17টির মতো যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে। মালায়ালাম ইন্ডাস্ট্রির অনেকের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসেছে কেরালা সরকার। কেরালার হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন হেমা কমিটির এক প্রতিবেদনে দক্ষিণ ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কিভাবে নারীদের যৌন হেনস্থা করা হয় তা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর কেরালা উত্তাল হয়ে উঠেছে। প্রতিবেদন প্রকাশের পর অনেক ভুক্তভোগী অভিনেত্রী মুখ খুলতে শুরু করেছেন। মি টু ঝড়ের মধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কেরালা সরকার। এতে এখন পর্যন্ত 17টির মতো অভিযোগ জমা পড়েছে। অভিনেতা এম মুকেশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সোনিয়া মালহার। এদিকে অভিযোগের মুখে মালায়ালাম ইন্ডাস্ট্রির নীতি নির্ধারক সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট ভেঙে দেওয়া হয়েছে। সংগঠনের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নৈতিক কারণে সংগঠন থেকে পদত্যাগ করেছেন প্রখ্যাত অভিনেতা মোহনলাল। যা নিয়ে পুরো কেরালা নয়, পুরো ভারতের সকল ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসেছে। আলোচনা হচ্ছে সেটে নারীদের গুরুত্ব ও সুরক্ষা নিয়ে। হেমা কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আসার পর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল গঠন করতে নির্দেশ দিয়েছেন।